আরে মা দেখো, অনেক জোরে ঘূর্ণিঝড় আসতেছে। ওই দেখো সামনে দুটো ঘর আছে, আমরা ওখানে যে আশ্রয় নেই। ভাইয়া প্লিজ আমাদের আপনাদের বাসায় একটু আশ্রয় দেন, বাইরে অনেক জোরে ঘূর্ণিঝড় আসতেছে। ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর আমরা চলে যাব। না না, আমরা কাউকে আশ্রয় দিতে পারবো না, তোমরা এখন এখান থেকে চলে যাও। আরে লিমন, এখন তোরা বড়লোক হয়ে গেছিস, তাই কেউ সাহায্য করতে চাস না? হ্যাঁ, আমরা বড়লোক হয়ে গেছি, তাই কেউ সাহায্য করতে চাই না। আর তোমরা এখন এখান থেকে চলে যাও। এই তুই আবার কি বলতেছিস? এই তুই আমাকে কি করবি? আরে ভাইয়ারা প্লিজ আপনারা ঝগড়া করেন না। আপা আপনি আমাদের বাসায় আসেন। থ্যাংক ইউ ভাইয়া। তারপর অনেক জোরে একটা ঘূর্ণিঝড় আসে আর সেই লোকের বাসা ভেঙে পড়ে যায়। আরে এটা কি হয়ে গেল? আমার এত বড় বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে একদম ভালো হয়েছে। দেখো তোমরা আমাদের আশ্রয় দাওনি, আর এর জন্য তোমাদের এত বড় একটা ক্ষতি হয়ে গেল। ওদের মতন লোকদের এরকম হওয়া উচিত। আরে না, আপনারা ভুল বুঝতেছেন, আমরা তো আপনাদের জান বাঁচিয়েছি। কিন্তু সেটা কিভাবে? তার কারণ হলো, কিন্তু তার আগে বাংলাদেশ থেকে হলে লাইক করো, আর ইন্ডিয়া থেকে হলে সাবস্ক্রাইব করো। আমি বাংলাদেশি তাই লাইক করে দিলাম। আর তুমি তোমার দেশের পতাকাটা কমেন্ট বক্সে দিয়ে যেও, দেখি কার দেশের পতাকাটা বেশি দেখা যায়। আমরা জানতাম যে আমাদের বাসা অনেক পুরনো, আর আমরা যদি আপনাদের আশ্রয় দিতাম তাহলে আপনাদের এখানে জীবনও যেতে পারতো। আপনাদের আশ্রয় না দেওয়ার জন্য আমাদের ক্ষমা করে দিবেন। বন্ধুরা, এ থেকে বোঝা যায় যে কখনো না বুঝে কাউকে দোষারোপ করা উচিত নয়।